ও বাবা, যদি আমি আপনি গুনাহগার হয়ে কবরে যাই, আমার আপনার পরিণাম তেমন ভালো হবে না। মরতে তো হবে, তবে গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়া লাগবে। গুনাহমুক্ত হয়ে যদি কবরে যাইতে পারি, আমার আপনার জান কবজ করার সময় যেই ফেরেশতাটাকে আমার আল্লাহ পাঠাবে, আমার আপনার জান কবজ করার সময় আমাদের যদিও কষ্ট হবে, এরপরেও এই কষ্টটাকে ভুলিয়ে দিবে ওই বিষয়টা, যাহারে কিছুক্ষণ পরেই তো আমার মাওলার সাথে আমি সাক্ষাৎ করব। আজরাইল, তাড়াতাড়ি আমার জানটা কবজ করে নিয়ে নেও। কবরে গেলেও শান্তি, ফুল ছেড়েতেও শান্তি, আমার মাওলার সাথে সাক্ষাৎ করব। আর যদি আমি আপনি গুনাহগার হইয়া ইন্তেকাল করা লাগেরি বাবা, তখন আমার আপনার অবস্থানটা কেমন হবে, আমার আপনার জিন্দেগিটা কেমন হয়ে যাবে। তখন আমার আপনার জান কবজ করার জন্য যে একটা ফেরেশতা আসবে, আজরাইল আসবে, তখন আমার আপনার জান আমার ভিতর থেকে আপনার ভিতর থেকে বাহির হতে মনে চাবে না। শুধু তাই না, কবরেও শান্তি না, ফুলসিরাতেও শান্তি না। ঠিক না বেঠি?